بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ইটালি থেকে ভাই আব্দুর রাকিব প্রশ্ন করেছেন যে তার কোনো এক রিলেটিভের নিকটে কিছু টাকা ছিল, যাতে জাকাত আসতে পারে। তো এরকম টাকা উনি তার কাছে ছিল, কিন্তু উনি একটি জমি ধরেছেন, অর্থাৎ জমি কেনা বাবদ উনি অ্যাডভান্স দিয়েছেন, যার ফলে তার তার নিকটে বাকি যে টাকা রয়েছে এগুলি অল্প, এতে জাকাত লাগে না। তো এখন ওই টাকার কি জাকাত দেওয়া লাগবে যে টাকা জমি বাবদ বিক্রি করা, জমি কেনা বাবদ দিয়ে দেওয়া হয়েছে জমির মালিককে? এখন কি বর্তমান টাকার সাথে ওই টাকা মিলিয়ে জাকাত আদায় করা লাগবে কি লাগবে না? এই ছিল আপনার প্রশ্ন। উত্তর হলো যে না, লাগবে না। ওটা জমি কেনা বাবদ দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ওটা মালিকের, জমির মালিকের মালিকানাধীন চলে গিয়েছে, সুতরাং যে জিনিসের মালিকানা লাভ হয় না সে জিনিসের জাকাতও লাগে না। এই টাকার এখন সে মালিক না, এখন এই টাকার মালিক হলো সে জমিওয়ালা, আর সে জমির আংশিক মালিক হয়েছে, এতটুকু বলা যায়। তো জমির জাকাত, জমির জাকাত আলাদা, টাকার জাকাত আলাদা। এই জমির জাকাত হলো ফসলের জাকাত, ওসর দেওয়া লাগে বা হাফ ওসর, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ, ব্যাখ্যা সাপেক্ষ। অর্থাৎ বৃষ্টির পানিতে যদি হয় তাহলে ফসলের 10 ভাগের 1 ভাগ দেওয়া লাগে, আর নিজের পানির ব্যবস্থা করা লাগে যদি, যেমন শ্যালোমেশ ইত্যাদির মাধ্যমে পানির সিঞ্চনের ব্যবস্থা করা লাগে, তাহলে 20 ভাগের 1 ভাগ দেওয়া লাগে। তো উনি এখন টাকার মালিক নন, বরং জমির মালিক, তবুও পুরোপুরি না, কারণ পুরো টাকা উনি শোধ দেননি। সুতরাং এমত অবস্থায় তার কোনো প্রকার জাকাত লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। জাকাত ফরজ হওয়ার জন্য বিভিন্ন শর্তের ভিতরে এটাও একটা শর্ত যে ওই মালের মালিক হতে হবে। তার মানে একজনের নিকটে টাকা রয়েছে আর একজন দেবে জাকাত, এমন তো হয় না, বরং মালিকানা লাভ করতে হবে, তারপরে জাকাত লাগে, দেয়া লাগে। এজন্যই যে টাকাগুলি বরাদ্দ করা হয়ে থাকে নিছক দানের জন্য বা মসজিদ মাস নির্মাণের জন্য, এ টাকাগুলির জাকাত লাগে না। যদি কেউ এই জন্য আলাদাভাবে বের করে জমা রেখে দেয়, কারণ এর মাধ্যমে সে মালিকানার হাত সরিয়ে নিয়েছে, সুতরাং এতে জাকাত দেয়া লাগবে না। কারণ জাকাত দিতে হলে জাকাত ফরজ হওয়ার জন্য মালিকানা হওয়া শর্ত। তো যে মসজিদের জন্য টাকা বরাদ্দ করে রেখে দিয়েছে, মালিকানার হাত সরিয়ে নিয়েছে, সে তো ওই টাকার মালিক নয়, অতএব জাকাত দেওয়া লাগবে না। তো শুধুমাত্র নিছক আল্লাহর ওয়াস্তে দান করার জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে এই টাকার জাকাত লাগে না। বাকি অন্যান্য সব ক্ষেত্রে টাকা জমা থাকলে এবং মালিক হলে ওই টাকার অবশ্যই জাকাত দেওয়া লাগবে বছর প্রতিতে। তো এই হলো কিছু কথা, আসল প্রশ্নের উত্তর এবং বোনাস উত্তর। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।